আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি। গত ভিডিওতে স্টেগনোগ্রাফি কি সেই সম্পর্কে ব্রিফলি একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণ ছিল থিওরিটিক্যাল, বাট এখন থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে। গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ওই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে থিওরিটিক্যাল থাকবে, কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু থাকবে না, জাস্ট একটা ব্রিফলি ইন্ট্রোডাকশন ছিল ওইটা। তবে এই ভিডিও থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো হবে। লাইক আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি। আপনি কিভাবে একটা ইমেজের মধ্যে আপনি আরেকটা ফাইলকে আপনি হাইড করবেন। লাইক বলতে গেলে ধরেন এই একটা ইমেজ, এটাকে দেখতে একটা ইমেজ লাগতেছে, বাট আপনি চাইলে এই ইমেজের ভিতরে আপনি আরেকটা ফাইলকে হাইড করতে পারবেন। সেটা টেক্সট ফাইল হতে পারে, সেটা হচ্ছে আপনার অন্য যে কোনো ফাইল হতে পারে। তো আপনি একটা ইমেজের মধ্যে আপনি একটা অন্য কোনো কিছু একটা হাইড করতেছেন, ওইটাকেই বলা হয় হচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি। সো এই ভিডিওটা হচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি সম্পর্কে। এর পরের ভিডিওগুলা সিরিয়াল আকারে টেক্সট স্টেগনোগ্রাফি, অডিও স্টেগনোগ্রাফি অ্যান্ড ভিডিও স্টেগনোগ্রাফি সম্পর্কে আসবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক ইমেজ স্টেগনোগ্রাফির এই ভিডিওটা। তো আরেকটা কথা হচ্ছে, আমি এখানে মূলত যে কোনো একটা টুল দিয়েই দেখাবো না, যে জাস্ট একটা টুলের মাধ্যমে আমি দেখাই দিলাম যে আপনি জাস্ট এই টুলের মাধ্যমে কীভাবে করবেন। আমার পার্সোনালি এই জিনিসটা ভালো লাগে না যে জাস্ট আপনি একটা জিনিসটাই শিখবেন। ইমেজ স্টেগনোগ্রাফির কিন্তু আরও অনেক মেথড থাকতে পারে, তো আপনার উচিত সেইগুলোও শেখা। আপনারা যদি আমি জাস্ট একটা টুল দেখাই দিই, লাইক আমি যদি উদাহরণ দিই, আপনি ইমেজ স্টেগনোগ্রাফি বা আপনি যদি সার্চ করেন যে হাউ টু হাইড ফাইল ইনসাইড ইমেজ, তাহলে দেখবেন যে আপনার বেশিরভাগ ভিডিও আসবে হচ্ছে আপনার স্টেগ হাইট সম্পর্কে। স্টেগ হাইট একটা খুবই ভালো একটা টুল, যেটা আসলে অনেক আপনার গ্রেট একটা টুল বলা যায় ইমেজ স্টেগনোগ্রাফির ক্ষেত্রে। আপনি এইটার মাধ্যমে চাইলে একটা ইমেজের মধ্যে আপনি চাইলে অন্য কোনো একটা ফাইলকে আপনি আর কি হাইড করতে পারবেন। বাট এটা জাস্ট একটা টেকনিক, আপনি তো জাস্ট একটা টুলের উপরে ভরসা করা কিন্তু আপনি থাকতে পারবেন না। এই স্টেগ হাইট টুলটা এখন আছে, 1 বছর পর নাও থাকতে পারে, বা 2-3 বছর পর এই টুলটা নাও থাকতে পারে। তো এই টুলটা যখন থাকবে না, তখন কি আপনি বসে থাকবেন? তখন কিন্তু আপনার বসে থাকলে হবে না, তখন কিন্তু আপনার আরেকটা দিকে যাইতে হবে। সো কখন আমি এটা সবসময় সাজেশন করব যে কখনো একটা টুলের উপরে ভরসা করবেন না, আপনি জাস্ট ফোকাস করবেন ইমেজ স্টেগনোগ্রাফির উপর। আপনি স্টেজ হাইটের উপর কখনোই ভরসা করবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। আপনি যদি স্টেজ হাইটের উপরে ভরসা করেন, যখন স্টেজ হাইটটা থাকবে না বা এটা ঠিকমতো কাজ করবে না, তখন কিন্তু আপনি কী করবেন। বাট আপনি যদি ইমেজ স্টেগনোগ্রাফির উপরে ফোকাস রাখেন, লাইক আমি কি বলতে চাচ্ছি দেখাই। আপনি যদি গুগলে যান অ্যান্ড আপনি যদি লেখেন ইমেজ স্টেগ নো, আই থিঙ্ক আমার বানান ভুল আছে, বাট এটা একটু মানায় নেন। ইমেজ স্টেগনোগ্রাফি টুল, আপনি যদি জাস্ট টুলও লেখেন, এখানে দেখেন ইমেজ স্টেগনোগ্রাফি সম্পর্কে কিন্তু কয়েকটা ওয়েবসাইট এসে পড়ছে। এইগুলার কাজ হচ্ছে লাইক ওপেন স্টেগো, এটার কাজও হচ্ছে কিন্তু এই সেম কাজটাই করে। আপনি এইটার মাধ্যমেও চাইলে একটা ইমেজের মধ্যে আপনি আরেকটা ফাইলকে হাইড করতে পারবেন। বাকি এই যে ফাইলগুলো, এই যে একটা ওয়েবসাইট আছে, আই থিঙ্ক এইটার কাজও সেম। আপনি এখানে ওরা একটা ফাইল দিবেন অ্যান্ড আপনি একটা মেসেজ এখানে আর কি ক্লিক করে দিবেন, বা একটা মেসেজ আপনি ওকে লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে ওরা একটা ফাইল জেনারেট করে দিবে। লাইক আমি এই জিনিসটা দেখাই, তাইলে আই থিঙ্ক বেটার হবে। ধরেন এই একটা ফাইল বাঘান্টিং ডট, এখানে আমি একটা মেসেজ আমি দিলাম, লাইক ধরেন হেই ইউ আর হ্যাকড, এই ধরনের এরকম একটা সামথিং একটা মেসেজ দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি ইন করে ক্লিক করি, তো মেসেজ হিডেন ইমেজ হচ্ছে এইটা। তো আমি যদি এখন এটা সেভ করি, ওরা কিন্তু এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে নর্মালাইজ, আর এটা হচ্ছে আপনার মেসেজ হিডেন ইন ইমেজ। এটা এখন সেভ কীভাবে করব, রাইট ক্লিক সেভ ইমেজেস, অ্যান্ড আমি যদি এখানে সেভ করি, এখানে ডিফল্টলি ক্যানভাস লেখা আছে, আমি অন্য একটা ফোল্ডারের মধ্যে সেভ করি। আচ্ছা এই ফোল্ডারের মধ্যেই করি, লাইক এই যে, আচ্ছা ওইখানে আমি ফোল্ডারে সেভ করছি, আমি এখন এই ফোল্ডারের মধ্যে যাই, ওপেন আইটেম ইন লোকেশন। তো এখানে যদি আমি এখন ভিজিট করি, সিমিলার টু আগের ইমেজ যেটা ছিল ওইটাই। হ্যাঁ, জাস্ট একটু আপনার ছবিটা একটু হয়ে গেছে, কিছু কিলোবাইট আই থিঙ্ক সরে গেছে, বিকজ আপনার জানেনই যে ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করলে নর্মালি সেভ এস করলে অনেক সময় ছবিটা ফেটে যায়। তো এই হচ্ছে আমার বর্তমান ইমেজ, ঠিক আছে। আমার এই ছিল অরিজিনাল ইমেজ, আর বর্তমান ইমেজটা হচ্ছে এইটা। সো আমি এখন চেষ্টা করি এখানে ডিকোড করার,
সো আমি এখন করি কি, এই যে ইমেজটা আমি একটু আগে ইনকোড করলাম, সেটাকে হচ্ছে আমি এখন ডিকোড করি। আচ্ছা, ওইখান থেকে না করে এই তো এখানেই তো আমি যদি এটাকে ডিকোড করার চেষ্টা করি, দেখেন, দেখছেন এখানে কিন্তু ওরা আমাকে এটার মেসেজটা কিন্তু দেখায় দিছে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি একটা করতে পারলেন, লাইক আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইমেজটাকে আর কি করে থাকেন, আর লাইক আপনি একটা আপনার ইমেজের মধ্যে আপনি একটা টেক্সট ফাইলকে আপনি একটা টেক্সট মেসেজকে আপনি হাইড করছেন, তখন কি করলেন, আপনার এই যে সেভ করা যে মানে আপনার যে ইনকোড করা যে বা মেসেজ হিডেন থাকা যে ফাইলটা, সেটা কি করলেন, আপনার একটা ফ্রেন্ডকে বললেন, আর আপনি এই ওয়েবসাইটটা মেনশন করে দিলেন, বললেন যে এই ওয়েবসাইটটা হচ্ছে তুমি এই ওয়েবসাইটটার মধ্যে তুমি যদি তুমি ডিকোড অপশনে যে তোমার এই ইমেজটাকে যদি তুমি আপলোড করো, সেখান থেকে তুমি ইন্টারেস্টিং কোনো কিছু একটা পাবা। তো সে যদি এরকম এই ওয়েবসাইটটার মধ্যে আসে, এখানে একটা কথা বলি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, আপনি যেই টুলের মাধ্যমে অথবা আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইমেজটাকে আপনি স্টেগনোগ্রাফি ইমেজ বানাচ্ছেন বা আপনি ইমেজের মধ্যে কোনো কিছু একটা হাইড করতেছেন, আপনি পরবর্তীতে যদি সেটা ডিকোড করতে চান বা সেটা যদি এক্সট্রাক্ট করতে চান, আপনার অবশ্যই সেই টুলটাই ইউজ করতে হবে, অথবা সেই ওয়েবসাইটের মধ্যে যেই আপনাকে করতে হবে। লাইক এখান থেকে যে আমি একটা ইমেজ আমি এখানে বিল্ড করলাম, এটা যদি আমি অন্য একটা ওয়েবসাইটে যে আমি যদি ডিকোড করতে চাই, তাহলে কিন্তু সেটা হবে না। লাইক আমি দেখি এখানের ফাংশনালিটির মধ্যে এই জিনিসটা করা যাবে কিনা, ডিকোডের কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এটার ফাংশনালিটি ফুললি আর কি ডিফারেন্স। তো আপনি চাইলে একটু আগে ওই ওয়েবসাইটের মধ্যে যা করছি, আপনি সিম্পলি এই ওয়েবসাইটের মধ্যেও তা কিন্তু করতে পারেন। বাট শর্ত একটাই, আপনি যেই টুল ইউজ করে আপনার ইমেজটাকে একটা হিডেন ইমেজ বানাইছেন বা একটা স্টেগনোগ্রাফি ইমেজ বানাইছেন, আপনার এই ইমেজটাকে যদি কেউ এক্সট্রাক্ট করতে যায় অথবা ডিকোড করতে যায়, অবশ্যই তাকে ওই ওয়েবসাইটের সাহায্য নিতে হবে বা ওই টুলের সাহায্য নিতে হবে, তাছাড়া কিন্তু সে ওইটা এক্সট্রাক্ট অথবা ডিকোড করতে পারবে না। আশা করি জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি। তো এই হচ্ছে আমি যেটা আর কি মূলত বলতে চাচ্ছিলাম, যে আপনি জাস্ট একটা টুলের উপরে ভরসা থাকবেন না। স্টেজ হাইট এই টুলটা অনেক ভালো কাজ করে, আপনি জাস্ট এইটার উপরে ভরসা রাখবেন না। আপনি ইমেজ স্টেগনোগ্রাফি কীভাবে করে সেটা আপনি মাথায় রাখবেন। এইটা যদি আপনি মাথায় রাখেন, আপনি যদি যখনই ইচ্ছা আপনি যদি ইমেজ স্টেগনোগ্রাফি টুল লিখে সার্চ করেন, আজ থেকে 10 বছর পরেও যদি সার্চ করেন, হয়তো বা এই ওয়েবসাইটগুলো থাকবে না, বাট এর থেকে বেটার যে ওয়েবসাইটগুলো বা এর থেকে বেটার যে টুলগুলো, সেগুলো কিন্তু তখন থাকবে। আপনি কিন্তু চাইলে তখন ওই টুল অথবা ওই ওয়েবসাইট ইউজ করে কিন্তু আপনি আপনার কাজগুলো করতে পারবেন। সো একটা টুলের উপরে কখনো ডিপেন্ড থাকবেন না। তো এই ছিল আমার প্রথম কথা আর কি, এইটা আগে বুঝানো, যে একটা টুলের উপরে কখনো ডিপেন্ড থাকবেন না যে কোনো ক্ষেত্রেই। সো এই হচ্ছে একটা ব্যাপার। তো এবার শুরু করি। একটা টেকনিক তো দেখাইলামই, অনলাইনের মাধ্যমে কীভাবে নিজে রিসার্চ করে আপনি করতে পারেন, ইমেজ স্টেগনোগ্রাফি করতে পারেন। এখন সেকেন্ডে হচ্ছে আমরা স্টেজ হাইডের মধ্যে দেখব, যে আমরা স্টেজ হাইডের মধ্যে আমরা কীভাবে এই জিনিসটা করতে পারি। লাইক একটা টেক্সট ফাইলকে অথবা অন্য কোনো একটা ফাইল হইতে পারে, সেটা আমরা কীভাবে এটার মধ্যে হাইড করব সেটা আমরা এখন দেখি। তো ধরেন আমি এখানে একটা টেক্সট ফাইল বানাই, এটা যে জাস্ট টেক্সটের জন্য দেখাচ্ছি বিষয়টা এমন না, আপনি এইখানে চাইলে আরেকটা ইমেজও আপনি হাইড করতে পারবেন, আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। ধরেন আমি এখানে একটা টেক্সট ফাইল আমি এখানে ক্রিয়েট করলাম। আরেকটা কথা, একটু আগে যে ওয়েবসাইটের মধ্যে আমি যেটা দেখাইছিলাম, সেখানে কিন্তু আপনার একটা মেসেজ হাইড হইতো, বাট স্টেজ হাইডের মধ্যে আপনাকে একটা পুরো ফাইল হাইড করতে হবে, আপনি এখানে কোনো মেসেজ হাইড করতে পারবেন না, ঠিক আছে? সো আশা করি বুঝছেন। তো ধরেন এখানে আমি একটা লিখি, যে লাইক সিসি নাম্বার, লাইক এটা ধরেন একটা গোপন একটা জিনিস, লাইক আমার ব্যাংকের ক্রেডেনশিয়াল এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি এটা সেভ করি। আমি যদি দেখাই এটার মধ্যে কি আছে, secretary.txt, এখানের মধ্যে এইটা আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার সিসি নাম্বার, এই হচ্ছে আমার ইনফরমেশন বা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? সো এটাই আর কি, আমি চাচ্ছি যে আমার একটা ফ্রেন্ডকে আমি এটা পাঠাবো, বাট এটা আমি চাচ্ছি না অন্য কেউ দেখুক। ও আচ্ছা, আমি এটা অন্য একটা ফোল্ডারের মধ্যে পেস্ট করছি, আমি এটাকে মুভ করে আমি আমার এই ভিডিওর জন্য ক্রিয়েট করা ফোল্ডারের মধ্যে পাঠিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখেন আমার 3টা ফাইল আছে, এই 2টা ফাইলের মধ্যে এই ধরেন আমি এই ফাইলটার মধ্যে আমি এই ফাইলটা ভিউ করে দেখাই দিই এই ফাইলটা আসলে কি।
একটা যে কোনো একটা সামথিং একটা ইমেজ হতে পারে, একটা জেপিজি। কি হইলো? ও আচ্ছা, সরি, আমার কপি করতে ভুল হয়েছে, মাই ব্যাড। তো এই হচ্ছে আপনার একটা সিম্পল ইমেজ। তো এই ইমেজের মধ্যে আমি একটা ফাইল, টেক্সট ফাইল, আমি এখন এটা হাইড করব। তো সেটা করা যাক। আর আরেকটা কথা বলি, আপনি কিন্তু স্টেজ হাইডের মধ্যে আপনি চাইলে কিন্তু সব ফরম্যাট কিন্তু আপনি করতে পারবেন না। স্টেজ হাইডের মাধ্যমে কিন্তু আপনি পিএনজি ফাইলের মধ্যে, লাইক পিএনজি যে ইমেজগুলো আছে, ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলো ফরম্যাট থাকে। আপনার পিএনজি থাকে, জেপিজি থাকে, জেপিইজি থাকে, আবার এসবিজি থাকে। তো আপনি এইখানে জাস্ট কী কী ফরম্যাট সাপোর্ট করে আমি এখানে একটা সার্চ করছিলাম, এখানে আর কি বলেই দিছে জেপিজি অথবা জেপিইজি, অ্যান্ড হচ্ছে বিএমপি ফাইল, ওয়াফ মানে অডিওর জন্য যে ফাইলটা এক্সটেনশনটা থাকে। আপনি চাইলে অডিও ফাইলের মধ্যে আপনি কোনো আর কি হাইড করতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো একটা ইমেজের মধ্যে আপনি হাইড করতে পারবেন। তো আশা করি হচ্ছে আপনার বুঝতে পারছেন যে আপনি চাইলে কিন্তু যে কোনো ফাইল ফরম্যাটের মধ্যে, লাইক একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি এই স্টেজ হাইড টুলের মাধ্যমে কোনো কিছু করতে পারবেন না। আপনি যদি কোনো একটা জেপিইজি ফাইল অথবা আপনার কোনো একটা কি বলে ডাব্লিউএভি ফাইল এর মধ্যে কোনো কিছু আর কি হাইড করতে চান, তাহলে আপনি পারবেন। তো আমি এখানে দেখাই দিই আসলে স্টেজ হাইডটা কীভাবে ইউজ করে। স্টেজ হাইড লেখা যদি আপনি হেল্প লেখেন, এটার কিন্তু অনেক, আচ্ছা সরি, আচ্ছা জাস্ট স্টেজ হাইড লিখলেই হয়ে যায়। তো এখানে দেখেন, এখানে কিন্তু অনেক আপনার কমান্ড আছে, আপনার যে কোনো কিছু লাগতে পারে। বাট এখানে মেইন থিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি ইমবেড করতে হবে, আপনাকে আপনার ইমেজটাকে ক্রিয়েট করতে হবে, আর সেকেন্ডলি হচ্ছে আপনাকে ইমেজটাকে এক্সট্রাক্ট করতে হবে। ইমবেড অ্যান্ড এক্সট্রাক্ট, এই হচ্ছে স্টেজ হাইডের আপনার মেন থিং, ঠিক আছে? এর উপরে এর বাইরে কোনো কিছু নাই। সো আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে, আর আরেকটা কথা, স্টেজ হাইডের ক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি পারবেন না। তবে হ্যাঁ, এটাকে আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়া আপনার হয়ে যাবে। সেই জিনিসটাই আমি আপাতত পাসওয়ার্ড দেওয়া কীভাবে করতে হয় এটা আপনারা বুঝবেন, আমি জাস্ট ব্ল্যাঙ্ক কীভাবে করে সেটা আমি দেখাই দিচ্ছি। ধরেন আচ্ছা, আমি ফাইলটা করি। ধরেন আমি এই যে ইমেজ ওয়ান, যেটা একটু ভিউ করে দেখাইলাম, এই ইমেজ ওয়ানের মধ্যে আমি একটা টেক্সট ফাইল, এই যে secret.txt এই যে ফাইলটা আছে, সেই ফাইলটা হচ্ছে আমি এখানে ইমবেড করব। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমি সিম্পলি দেখেন এখানে কিন্তু একটা কমান্ড কিন্তু দেওয়াই আছে। তো এই কমান্ডটাই হচ্ছে আমার আর কি দিলেই আনা, আর কোনো কিছু লাগবে না। লাইক এই কমান্ডটা এখানে জাস্ট হচ্ছে আমার ফাইল নেমগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমি একটু কন্ট্রোল ই দিয়ে আমি একটু বড় করে, আই থিঙ্ক তাহলে বেটার হবে। এখানে জাস্ট হচ্ছে আমাকে ফাইল নেমগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে কভার ফাইল দিতে হবে। আপনাকে কভার ফাইল কোনটা দিবেন, মানে আপনার যে ইমেজ ফাইলটা, যে ইমেজের মধ্যে আপনি কোনো কিছু হাইড করতে চাচ্ছেন, সেই ইমেজ ফাইলটা হচ্ছে আপনাকে দিতে হবে। -cf দিয়ে বোঝায় হচ্ছে কভার ফাইল, ঠিক আছে? ও আচ্ছা, আমি শুরুতে দিয়ে আমি স্টেজ হাইডই লিখি নাই, সরি ফর দ্যাট। স্টেজ হাইট লিখে তারপর আপনাকে ইমবেড যে কমান্ড আছে সেটা দিতে হবে, অ্যান্ড সেটার ফ্ল্যাগ হিসাবে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার -cf। এটার মানে হচ্ছে কভার ফাইল বোঝায়। -cf এর পর আপনাকে যে আপনার ইমেজ ফাইলটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। ইমেজ ফাইলের নাম, আমার ইমেজ ফাইলের নাম ছিল image1.jpeg, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, তাও আমি আরেকটা ট্যাব ওপেন করে আমি একটু চেক করি। হ্যাঁ, এই দেখেন, এইটা হচ্ছে আমার ইমেজ ফাইল। সো এরপরে হচ্ছে আমাকে ইমবেড ফাইল দিতে হবে, মানে আমি যেই ফাইলটাকে এই ইমেজের মধ্যে হাইড করতে চাচ্ছি সেই ফাইলটার নাম আমাকে এখানে দিতে হবে। তো সেই ফাইলের নাম ছিল কি secret.txt, দেখতে পারতেছেন এখানে secret.txt। এই হচ্ছে আমার এইটা হচ্ছে বেসিক কমান্ড। বাট আমি এখানে চাইলে আরেকটা এক্সট্রা অর্ডিনারি একটা কমান্ড দিতে পারি। লাইক আমি যদি নর্মাল এইভাবে দিই তাহলে হবে কি, যে আমার এক্সিস্টে মানে যেই ইমেজটা বর্তমানে আছে সেই ইমেজটার মধ্যেই ওভাররাইট হয়ে এই টেক্সট ফাইলটা হাইড হয়ে যাবে। বাট আমি চাচ্ছি কি, যে এই ইমেজটাকে আমি কোনো আর কি হাত লাগাবো না। এই যে ইমেজটা আছে, মানে এই যে নর্মাল যে আমার ইমেজটা আছে, আমি এই ইমেজের মধ্যে কোনো একটা আমি কোনো হাত লাগাবো না। আমি করব কি, আমি নতুন একটা ইমেজ ক্রিয়েট করব, সেটার মধ্যে আর কি এই যে যা কিছু হবে, মানে এই যে দুইটা ফাইল মিলে যে একটা ইমেজ আবার তৈরি হবে, এটা হচ্ছে আরেকটা ফাইলের মধ্যে হবে, এই ইমেজের মধ্যে হবে না। সেক্ষেত্রে আপনাকে আরেকটা কমান্ড দিতে হবে এখানে। আমি একটু চেক করে নিই সেটা। ইমবেডের মধ্যে আই থিঙ্ক কমান্ডটা পেয়ে যাব, স্টেজ হাইট। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে না। কভার ফাইল, স্টেগো ফাইল, আই থিঙ্ক
আচ্ছা এই তো মাইনাস এস এফ আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা দাঁড়ান, আচ্ছা মাইনাস এস এফই হবে আই থিঙ্ক। এস এফ দিয়ে একটা ফাইলের নাম আমাকে এখানে লিখে দিতে হবে, মাইনাস এস এফ। দেন হচ্ছে আমি একটা ফাইলের নাম দিই, লাইক ইমেজ 1 অ্যান্ড 2 তো আছেই, অ্যান্ড আমি এখানে এই ইমেজটার নাম দিলাম ইমেজ 3.jpeg। আমি যদি এখানে ইন্টারপ্রেস করি আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আমি চাইলে এখানে র্যান্ডম কোনো পাসওয়ার্ড আমি এখানে বসাইতে পারি, বাট আমি যদি এমন চাই যে আমি এই ফাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড আমি বসাবো না, আমি জাস্ট সিম্পল ইন্টার ক্লিক করে দিলেই হবে। আমি ইন্টার যদি ক্লিক করে দিই শেষ। এখানে দেখেন ওরা কিন্তু বলে দিয়েছে যে এই সিক্রেট ফাইলটা ইমেজ ওয়ানের মধ্যে ইনবেড হয়েছে, অ্যান্ড দুইটা মিলে ইমেজ 3 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি সেটা দেখাই, এই দেখেন ইমেজ 3.jpeg নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি যদি এটা ভিউ করি, দেখি যে এটার মধ্যে কী আছে, দেখেন সিমিলার, কোনো কিন্তু পার্থক্য নাই। আমি যদি আরেকটা টার্মিনালে আমি ইমেজ 1টাকে যদি আমি করি, ভিউ করি, .jpeg, দেখেন দুইটা ইমেজ আমি যদি পাশাপাশি রাখি, আহামরি কোনো পার্থক্য নাই। একটু 8 জিবির মধ্যে কোনো একটু পার্থক্য হইতে পারে, কালার টিউনের মধ্যে হালকা একটু পার্থক্য হইতে পারে, বাট নর্মাল দেখলে কিন্তু সিমিলার মনে হয়। ফেসের মধ্যে আই থিঙ্ক হালকা একটু, এটা একটু ব্রাইটনেস, এটা একটু ডার্ক, এরকম আমার মনে হচ্ছে। আমি জানি না আমার কাছেই জাস্ট মনে হচ্ছে কি না, বা ও আচ্ছা না সরি, এটা আসলে স্কিনের কারণে এটা এরকম নর্মালি আই থিঙ্ক হচ্ছে। এই পাশে আসলে একটু আর কি ব্রাইট লাগতেছে, এই পাশে আসলে একটু ডার্ক লাগতেছে, বাট সিমিলার। এখানে জাস্ট আর কি একটা জিনিসেরই পরিবর্তন, সেটা হচ্ছে আমি যদি দেখাই, আমি যদি এখানে এসে জাস্ট সিম্পল এলএস অ্যান্ড এল দেই, তাহলে দেখবেন যে এই হচ্ছে ইমেজ 3 অ্যান্ড এই হচ্ছে ইমেজ 1। দুইটার মধ্যে পার্থক্য কি? বাইটের পার্থক্য। এটা হচ্ছে আপনার এত বাইট, এত কেবি, আই থিঙ্ক 2 MB বা এরকম সামথিং হতে পারে, বা আর এইটা হচ্ছে আপনার ওইটার চাইতে একটু কম, ওইটার থেকে একটু কম বাইটের এটা, ঠিক আছে। নর্মাল থিং একটু বেশি হওয়ার কথা ছিল, যেহেতু আরেকটা ফাইল এইখানে দুইটা ফাইল ইমবেড করা, এটা কিন্তু সিঙ্গেল একটা ফাইল, আর এটা কিন্তু ডাবল ফাইল, মানে এটার মধ্যে একটা ইমেজও আছে আর একটা সিক্রেট ফাইলও আছে, বাট তাও হচ্ছে এটার বাইটটা একটু কমায় দিয়েছে। আমি জানি না এটা কেন, যাই হোক ওইটা আপাতত বাদ দিই। তো এখন একটা কাজ করি, এটা তো আমরা বর্তমানে হচ্ছে ইমবেড করলাম, এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করি, তাই না? তো এক্সট্রাক্ট করার জন্য আমি একটা কাজ করবো, আমি জাস্ট ভ্যারিফাই করার জন্য যে আমি আসলে কী করতেছি, বিকজ আমি এই ফাইলের মধ্যে কি করছি, সিক্রেট ফাইলটাকে কিন্তু আর কি আমি ইনজেক্ট আর কি হাইড করছি, তাই না? আমার যে ইমেজ 3 এর মধ্যে আমার এই সিক্রেট ফাইলটা হাইড আছে। সো আমি এটা ভেরিফাই হওয়ার জন্য আমি এটাকে এখান থেকে আপাতত রিমুভ করে দিই, তারপরে হচ্ছে আমি ইমেজ 3টাকে এক্সট্রাক্ট করি। দেখেন আমার সিক্রেট ফাইলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখন আমি কি করব, স্টেজ হাইড কমান্ডের মাধ্যমে আমি হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করব। আমি এক্সট্রাক্ট করার জন্য আই থিঙ্ক এইখানেই কমান্ডটা দেওয়া ছিল। আচ্ছা আমি যদি একটু ক্লিয়ার করি, আবার যদি লিখি, এই যে এই হচ্ছে আপনার এক্সট্রাক্ট করার জন্য আপনার বেশি কিছু করতে হবে না। আমি এখানে এসে দেখাই, আপনার সিম্পলি হচ্ছে স্টেজ হাইট লিখতে হবে, অ্যান্ড হচ্ছে আপনাকে আগেরবার আপনি যেহেতু হাইড করছিলেন, মানে আপনি একটা ইমেজের মধ্যে আরেকটা টেক্সট ফাইল হোক বা যে কোনো কিছু আপনি হাইড করছিলেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে এক্সট্রা আর কি এমবেড দিতে হয়েছিল, বাট আপনি এখন কি করতেছেন, সেটা এক্সট্রাক্ট করতেছেন। মানে এই ইমেজের মধ্যে, লাইক এই যে ইমেজটার মধ্যে আমার কোনো টেক্সট ফাইল আছে কি না বা কোনো সিক্রেট ইনফরমেশন আছে কি না, সেটা আমি এক্সট্রাক্ট করতেছি। তো এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে আমাকে এক্সট্রাক্ট কমান্ডটা দিতে হবে। আর যদি আমি বানাইতে চাই, লাইক আমি যদি হাইড করতে চাই, সেক্ষেত্রে এমবেড, অ্যান্ড আমি যদি হাইড করা কী আছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এক্সট্রাক্ট দিতে হবে, ঠিক আছে। সো এক্সট্রাক্ট দেওয়ার পর আমাকে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে, -SF, মানে সিলেক্ট ফাইল আই থিঙ্ক, বা স্টেগো ফাইল, যেটাই হোক। তো এরপরে হচ্ছে আমাকে যেই ইমেজটার মধ্যে আসলে আপনার সিক্রেট ইনফরমেশন আছে, সেই ইমেজটা এখানে নামটা এখানে দিতে হবে। তো আমি বলছিলাম যে এই ইমেজটার মধ্যে কোনো সিক্রেট ইনফরমেশন নাই, এই দুইটা মিলিয়ে এই 3 নম্বর ইমেজটা ক্রিয়েট হয়েছে, এটার মধ্যেই হচ্ছে আমার সিক্রেট ফাইলটা হাইড করা আছে আই থিঙ্ক। সো আমি যদি এখন এইটা লিখে ইন্টার প্রেস করি, আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, বাট আমি যেহেতু কোনো পাসওয়ার্ড দিই নাই, ব্ল্যাঙ্কই ছেড়ে দিয়েছিলাম, তো জাস্ট ইন্টার প্রেস করলেই হবে। আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন এইখানে কিন্তু একটা extract.txt নামে কিন্তু ফাইল হয়ে গেছিলো, তাই না? তো আর এইখানে দেখেন আমি কিন্তু এটা রিমুভ করছি। এখন যদি আমি এলএস দেই, দেখবেন যে এই secret.txt নামে ফাইলটা কিন্তু আবার এখানে এসে পড়ছে, বিকজ এইটা হচ্ছে মাত্র এক্সট্রাক্ট হয়েছে। আমার এই যে ইমেজ ডট ফাইল, আচ্ছা
সরি ফর একটু করি। এখানে দেখেন এটা কিন্তু আমি রিমুভ করছিলাম, বাট যখনই আমি আবার এটাকে এক্সট্রাক্ট করলাম তারপরে কিন্তু এটা আবার এসে পড়ছে। অ্যান্ড আমি যদি এটা ভিজিট করি যে এটার মধ্যে আমি যা লিখছিলাম সেটাই কি আছে কি না, দেখেন একদম যা লিখছিলাম হুবহু সেটাই কিন্তু আছে। দ্যাটস মিন আমি এটা কিন্তু আমি এক্সট্রাক্ট করতে পারছি। তো এইভাবেই হচ্ছে আপনি স্টেজ হাইডের মাধ্যমে হচ্ছে কীভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম যে স্টেজ হাইড কীভাবে ইউজ করা যায়। অ্যান্ড আমি চেষ্টা করছি একটু ডিটেলস একটু বলার। তো এই হচ্ছে স্টেজ হাইড সম্পর্কে। এই হলো দুইটা টেকনিক, একটা হচ্ছে অনলাইন থেকে কীভাবে নিজে নিজে রিসার্চ করে নতুন নতুন ইমেজেস টেকনোগ্রাফির টুলগুলো ইউজ করতে পারেন সেটাও বললাম, অ্যান্ড হচ্ছে স্টেজ হাইড ইউজ করে কীভাবে আপনি এটা করতে পারেন সেটাও বললাম। তো এইবার দেখাবো হচ্ছে আপনার কি বলো এটাকে এক্সিফ টুল। এক্সিফ টুলের মাধ্যমেও চাইলে আপনি কোনো একটা ফাইলের মধ্যে কোনো কিছু আর কি হাইড করতে পারবেন। কিভাবে পারবেন সেটাই দেখাচ্ছি। আচ্ছা, ওইটার আগে আমি আরেকটা শর্ট আরেকটা টেকনিক দেখাই দিই, এটাও মাঝে মধ্যে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে ধরেন এই যে একটা ইমেজ, এখন আপনি চাচ্ছেন কি যে এই ইমেজের মধ্যে ইমেজের যে বাইট আছে বাইটের মধ্যে আপনি কোনো একটা ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন বা লুকায় রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটার জন্য আপনার কোনো থার্ড পার্টি টুল লাগবে না, আপনি সিম্পলি হচ্ছে আচ্ছা তার আগে আমি হচ্ছে এটা একটু ভিজিট করে দেখাই দিই। এই ইমেজের মধ্যে কিন্তু আপাতত কোনো কিছু নেই। আমি যদি ইমেজ 2 একটু আগে ইমেজ 1টা দেখাইছি, এবার ইমেজ 2টা দেখাই। ধরেন এই ইমেজটা যদি আমি ভিজিট করি, দেখেন এটা যদি টেক্সট ফাইলটা আমি দেখি, এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই, জাস্ট সিম্পল হচ্ছে বাইট আর কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমি কেটে দিলাম। এরপরে হচ্ছে ধরেন আমি এখন করি, আমি চাচ্ছি কি যে এই ইমেজের বাইটের মধ্যে আমি কোনো একটা সিক্রেট ইনফরমেশন আর কি হাইড করে দিব। তো সেটা আমি কিভাবে করব? এটাও একটা স্টেনোগ্রাফির ক্যাটাগরিতেই পড়ে। আপনি একটা সরাসরি কোনো টুল ইউজ না করে বা সরাসরি টেকনিক্যাল ওয়ে না ইউজ করে আপনি ইমেজের বাইটের মধ্যে বা কিলোবাইটের মধ্যে আপনি কোনো একটা টেক্সট ফাইল বা টেক্সট বা সিক্রেট একটা মেসেজ আপনি হাইড করে দিচ্ছেন। তো ধরেন এখন আমি কি করলাম, এই যে এইটার মধ্যে আমি একটা সিক্রেট একটা মেসেজ দিব, লাইক ধরেন হ্যাঁ দিস ইজ সিক্রেট মেসেজ। ধরেন এটা হচ্ছে আমার একটা সিক্রেট মেসেজ, ঠিক আছে। তো এই মেসেজটা হচ্ছে আমি কোন ইমেজের মধ্যে দিব, সেটা হচ্ছে ইমেজ 2। তো আমি কমান্ডটা কী দিলাম সেটা খেয়াল করেন, কমান্ডটা কোনো ক্রিটিক্যাল কমান্ড না। লিনাক্স যদি ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটা বুঝবেন। আমি জাস্ট ইকো করছি, ইকোর মাধ্যমে আপনি চাইলে কোনো একটা ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে পারবেন বা কোনো কিছু রাইট করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আমার যে স্ট্রিংয়ের যে মেসেজটা, যেই মেসেজটা আমি আসলে রাখতে চাই সেই মেসেজটা আমি দিছি। দেন হচ্ছে ডাবল রাইট অ্যাঙ্গেল সাইন দিছি। এটা অবশ্যই আপনি যদি সিঙ্গেল রাইট অ্যাঙ্গেল সাইন দেন তাহলে কী হবে, আপনার ইমেজের মধ্যে যত কিলোবাইট থাকবে সবগুলো রিমুভ হয়ে আপনার মেসেজটাই থাকবে। এতে করে কিন্তু আপনার ইমেজটা কিন্তু ফুললি ডিস্ট্রয় হয়ে যাবে। তো আপনি ডাবল কোটেশন কিন্তু ডাবল রাইট অ্যাঙ্গেল সাইন কিন্তু দিতেই হবে, তারপর আপনার ইমেজের নাম। তারপর আমি যদি ইন্টারপ্রেস করি, সাকসেসফুলি এটা ডান হয়ে গেছে। এইবার যদি আমি এই ইমেজটা ওপেন করি মাউস প্যাডের মাধ্যমে, তাহলে একটা জিনিস আপনি খেয়াল করবেন। আচ্ছা, বড় হয়ে হয়েছে না। এবার দেখেন একদম লাস্টে যদি আমি আসি, আমার কিন্তু মেসেজ একটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে যেই মেসেজটা আমি এখানে দিছিলাম সেই মেসেজটাই এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু এইভাবে একটা স্টেনোগ্রাফির কাজ করতে পারেন। আপনি সরাসরি আপনার ইমেজের মধ্যে কোনো একটা টেক্সট ফাইল বা টেক্সট ফাইল না, কোনো একটা মেসেজ বা কোনো একটা হিডেন মেসেজ আপনি লিখে দিতে পারেন। লাইক এইখানে তো আমি দিছি, আপনি লিখতে পারেন যে হেই দিস ইজ একটা সিক্রেট মেসেজ বা সিক্রেট ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন বা সিক্রেট পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনি যখন এই কাজগুলো করবেন, আপনি আপনার ইমেজগুলো অবশ্যই জিমেইলের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে পাঠানোর চেষ্টা করবেন, বা জিমেইল না হোক এমন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি পাঠানোর চেষ্টা করবেন যারা কিনা আপনার ইমেজের মেটাডাটা নষ্ট না করে দেয়। লাইক আপনি যদি মেসেঞ্জার ইউজ করেন অথবা হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ড ইউজ করে থাকেন, সেখানে যদি আপনি কোনো একটা ফাইল দেন, ওরা কী করে আপনার ফাইলের মেটাডাটা অ্যান্ড বাইটের মধ্যে অনেক কিছু চেঞ্জেস করে বিকজ হচ্ছে ওরা চেক করে যেটা কোনো ম্যালওয়্যার কিনা, বাইট অ্যানালাইসিস করে। তো এটা করার কারণে হয় কি যে আপনার ইমেজের বাইটের মধ্যে অনেক পার্থক্য আসে। তো এতে করে হবে কি যে আপনার ইমেজের মধ্যে যত মেসেজ আছে বা যদি কোনো মেসেজও থাকে, সেই মেসেজটা আসলে হয়ে যাবে আর কি, রিমুভ হয়ে যাবে বা চলে যাবে, যেটা আসলে পরবর্তীতে আর কি ঠিকঠাক থাকবে না। আর এই জিনিসটা স্টেজ হাইডের ক্ষেত্রে আই থিঙ্ক হয়ে থাকে। আপনি স্টেজ হাইডের মাধ্যমে কোনো একটা ফাইল ক্রিয়েট করলেন, এমবেড করলেন, ইমেজ ফাইল, স্টেনোগ্রাফি ফাইল বানাইলেন, অ্যান্ড আপনি যদি ওইটার মাধ্যমে লাইক মেসেঞ্জারের মাধ্যমে কাউকে পাঠান, সে যদি পরবর্তীতে ওইটাকে এক্সট্রাক্ট করতে চায় দেখবেন সে পারবে না, বিকজ ফাইলের যে মেটাডাটা ছিল, ফাইলের যে বাইট ছিল, সেগুলো সব চেঞ্জেস হয়ে গেছে। তো এই জিনিসটা হয়। তো
এই ফাইলগুলো যখন আর কি ক্রিয়েট করবেন অ্যান্ড যখন আদান প্রদান করবেন, চেষ্টা করবেন এমন কোনো সার্ভিস ইউজ করে তাকে পাঠানোর যাতে করে আর কি আপনার যে বাইটগুলো আছে কোনো পরিবর্তন না আসে। লাইক আপনি ড্রাইভের মধ্যে পাঠাইতে পারেন, আপনি আপনার ড্রাইভের মধ্যে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি জিমেইল ইউজ করতে পারেন, এই সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আশা করি বুঝছেন। এই হলো 3 নাম্বার টেকনিক। অ্যান্ড থার্ড নাম্বার টেকনিকটা আমি দেখাই। থার্ড নাম্বার টেকনিকটা হচ্ছে আপনি চাইলে এক্সিফ টুলের মাধ্যমে, এক্সিফ টুল সম্পর্কে আই থিঙ্ক আমরা সবাই মোটামুটি একটা অবগত আছি। এক্সিফ টুলের কাজ হচ্ছে আপনার আচ্ছা আমি ম্যানুয়াল ওপেন করি এক্সিফ টুলের। এক্সিফ টুলের কাজ হচ্ছে আমরা চাইলে এইটার মাধ্যমে আমাদের ফাইলের মেটাডাটা চেক করতে পারি। এটা আমরা প্রত্যেকটা ইমেজ হোক বা প্রত্যেকটা জিনিস যেটাই হোক, প্রত্যেকটা জিনিসের একটা মেটাডাটা থাকে। লাইক ওই মেটাডাটা আমি যদি দেখাই, আচ্ছা সরি এইটা এইভাবে কাটবে না, এই তো কাটছে। এই যে আমার একটা ফাইল, আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার করি, এখানে দেখেন আমার কিন্তু এখানে 3টা ফাইল আছে। ধরেন এই 2 নাম্বার ফাইলটা নিয়ে, আচ্ছা ধরেন এই ইমেজ 1 নিয়েই কাজ করি আবার। এই যে ইমেজ 1 যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে কিন্তু আমি যদি নর্মাল ইনফরমেশন দেখতে চাই, ইয়োগ লেখে আমি যদি এটার একটা ইসের মধ্যে ওপেন করি, আর এখানে যদি আমি প্রপার্টিজ, ইমেজ প্রপার্টিজে যাই, এখানে দেখবেন যে তেমন কোনো কিছু ইনফরমেশন কিন্তু আমি পাচ্ছি না। ইমেজের সাইজ, ইমেজের টাইপ, এটা কত কিলো, অ্যান্ড এটা কোন ফোল্ডারে আছে, আর শো ডিটেলসে ক্লিক করলে তেমন আহামরি কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তেমন আহামরি আমি কিন্তু কিছু পাচ্ছি না। বাট আমি যদি এটার মেটাডাটা বের করি, প্রত্যেকটা ইমেজের কিন্তু একটা মেটাডাটা থাকে, ওই মেটাডাটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। এই ইমেজের মধ্যে তেমন নাই, বিকজ এটাকে সেইভাবে ক্রিয়েট করা হয় নাই। বাট আপনার ইমেজের মধ্যে আপনি যদি একটা ফোনের রিয়াল ক্যামেরা দিয়ে যদি কোনো একটা পিকচার ক্রিয়েট করে থাকেন, অথবা আপনি ক্যামেরা দিয়ে ক্রিয়েট করে থাকেন, অ্যান্ড সেটার যদি জিপিএস লোকেশন ওপেন থাকে, সে আপনার যে লোকেশনটা, যেই লোকেশনে বসে আপনি হচ্ছে ছবিটা তুলছেন, পিকচারটা ক্লিক করছেন, সেই লোকেশনটাও কিন্তু আপনার পিকচারের মেটাডাটার মধ্যে কিন্তু থেকে যায়। আর সে যদি আপনার পিকচারটা, রিয়াল পিকচারটা পেয়ে যায়, অ্যান্ড সেটা যদি এক্সিফ টুলের মাধ্যমে সেই ইমেজটার মেটাডাটা চেক করে, লাইক আমি যদি দেখাই এটা কীভাবে করতে হয়, আপনাকে সিম্পলি হচ্ছে এক্সিফ টুল লিখতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার যে ফাইল নেমটা আছে সেটা দিতে হবে। তার ফাইল নেম হচ্ছে এটা, তো আমি এটা দিলাম। দেখবেন যে এটা দিলে হবে কি, যে ওরা আমাকে এই ফাইলের যে মেটাডাটা এক্সিস্ট এখনও করতেছে সব কিন্তু দেখাবে। এখানে দেখেন এই ইমেজটা কখন আর কি কবে ক্রিয়েট করা হয়েছে, অ্যান্ড হচ্ছে কখন মডিফিকেশন করা হয়েছে, এই হচ্ছে মডিফিকেশন ডেট, অ্যাক্সেস ডেট, টাইম, সব কিছু হচ্ছে এখানে আর কি দেখানো হচ্ছে। এই ইমেজের ফাইল ফরম্যাট কি, অ্যান্ড আপনার ওয়ার্নিং কোনো কিছু আছে কি না, জেএফআইএফ ভার্সন কি, এই সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু অনেক, এখানে যদিও আমার তেমন কোনো ইনফরমেশন এখানে কিন্তু পাই নাই, বাট এটা কিছু কিছু ইমেজ আছে যে ইমেজগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক টাইপের ইনফরমেশন পাওয়া যায়। লাইক আমি যদি এটা দেখাই, আমার কাছে ডেমো একটা ফাইল আই থিঙ্ক থাকতে পারে, BTLO ল্যাবস, আমি জানি না আছে কিনা, যদি থাকে আমি দেখাই দিব। আচ্ছা নাই, এটা নাই আই থিঙ্ক এখানে। আচ্ছা নাই, যাই হোক, তো এখানে আসলে নাই, সেটা আমি ডিলিট করে দিয়েছি। তো মেন কথা হচ্ছে কি, যে আপনার ফাইলের মধ্যে যদি ইনফরমেশন থাকে, মেটাডাটা যদি রিয়ালি এক্সিস্ট করে, আপনি ফুল মেটাডাটা হচ্ছে এক্সিফ টুলের মাধ্যমে দেখতে পারবেন। তো এই এক্সিফ টুলের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে একটা আর কি আমাদের ইমেজের মধ্যে আমরা মেটাডাটার মধ্যে কোনো কিছু একটা টেক্সট মেসেজ আমরা হাইড করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য আমি আরেকবার হচ্ছে আমি একটু এক্সিফ টুলের ম্যানুয়ালটা হচ্ছে আমি একটু চেক করে নিই, কমান্ডটা একটু ভালো করে ভেরিফাই হয়ে নিই। কমেন্টস নামে একটা জিনিস থাকার কথা এখানে, কমেন্টস আচ্ছা আমি সার্চ করি। এই যে আই থিঙ্ক
এই তো হয়ে গেছে। এইটার মাধ্যমেই করা যাবে। এই হচ্ছে ফ্ল্যাগটা, আমি দেখাচ্ছি এখন কেমনে কি করবেন। আমি সিম্পল এখান থেকে বের হয়ে যাই। অ্যান্ড হচ্ছে আপনাকে কাজ করতে হবে কি, আপনাকে চুজ করতে হবে আপনি কোন ফাইলের মধ্যে এই কাজটা করতে যাচ্ছেন। সো আচ্ছা, কি হইলো এই ইমেজের মধ্যে, আচ্ছা সরি। এখন ধরেন আমি এই ইমেজ 1 ফাইলের মধ্যে, এই ম্যাটাডাটার মধ্যে আমি কোনো কিছু একটা হাইড করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে সিম্পলি হচ্ছে আমি একটু আগে তো এটার ম্যাটাডাটা দেখাইছি, আই থিঙ্ক আমি আরেকবার দেখাইনি। এক্সিপ টুল ইমেজ 1, এটার মধ্যে ম্যাটাডাটার মধ্যে দেখছেন কোনো কিন্তু ইনফরমেশন নাই। বাট আমি এখন করব কি, এই ইমেজের ম্যাটাডাটার মধ্যে আমি কোনো একটা মেসেজকে হাইড করব। তো সেটা আমি এখন কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। লাইক আপনার সিম্পলি হচ্ছে এক্সিপ টুল লিখতে হবে, দেন স্পেস, দেন হচ্ছে মাইনাস, দেন হচ্ছে কমেন্ট লিখতে হবে। অ্যান্ড কমেন্টের পর আপনাকে কোনো একটা লেখা দিতে হবে। তো ধরেন সিক্রেট পাসওয়ার্ড আমি এখানে লেখা দিলাম, যে সিক্রেট পাসওয়ার্ড একটা জিনিস আমি এখানে লিখে দিলাম। আচ্ছা ভুল হয়েছে, সরি। এই হচ্ছে আমার একটা মেসেজ, আমি একটা স্ট্রিংয়ের মধ্যে দিলে আই থিঙ্ক বেটার হবে। আমি তো এরপরে হচ্ছে আমার ইমেজ নামটা আমি এখানে দিব, দেন আমি ইন্টার প্রেস করলে দেখেন ইমেজ আপডেটেড। তো এইবার যদি আমি আমার ইমেজ 1-এর মেটাডাটাটা চেক করি, দেখি কি আসছে। এবার যদি আমি চেক করি, দেখেন এখানে কিন্তু আমার একটা সিক্রেট ইনফরমেশন কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এখানে কমেন্ট আকারে আমার একটা ইনফরমেশন হাইড হয়ে গেছে। এখন আমি এইটা যদি আমি কাউকে জিমেইলের মাধ্যমে বা এমন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে দিই যেখানে আসলে মেটাডাটা বা আপনার বাইট আর কি মডিফিকেশন করে না, তো ওই রকম লাইক জিমেইল অথবা ড্রাইভ হতে পারে, তো ওই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমি ইমেজটাকে যদি আমি পাঠাই অ্যান্ড তাকে যদি বলি যে এই ইমেজের ম্যাটাডাটা তুমি চেক করো, তাহলে সেখানে কোনো একটা সিক্রেট ইনফরমেশন পেতে পারো। তো সে কিন্তু ইমেজের ম্যাটাডাটা যদি এক্সিপ টুল অথবা যে কোনো একটা টুলের মাধ্যমে চেক করে, সে কিন্তু দেখতে পারবে যে এই ম্যাটাডাটার মধ্যে সিক্রেট একটা ইনফরমেশন আছে। তো এটাও একটা ইমেজ স্টেকনোগ্রাফি বলে, ঠিক আছে। তো আই থিঙ্ক 4টা আমি দেখাইছি। এবার লাস্টের একটা টেকনিক, সেটার জন্য হচ্ছে আমাকে উইন্ডোজটা রান করতে হবে। তো আমি উইন্ডোজটা রান করে হচ্ছে আমি আবার ফিরতেছি। তো আমরা আমাদের উইন্ডোজের মধ্যে এসে পড়ছি। সো এইখানে হচ্ছে আমি বাকি যে লাস্টের যে মেথডটা সেটা দেখাবো। অ্যান্ড এইখানে হচ্ছে আমি দুইটা জিনিস ইউজ করতেছি। একটা হচ্ছে এটা আসলে তেমন কোনো এখানে কোনো টুল ইউজ করা লাগবে না, জাস্ট এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোজের মধ্যে হচ্ছে এই জিনিসটা করতে হবে। উইন্ডোজের ছাড়া আই থিঙ্ক লিনাক্স এই জিনিসটা করাটা একটু টাফ হয়ে যেতে পারে, উইন্ডোজের মধ্যে খুব ইজিলি এটা করতে পারবেন। তো এখানে যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমি এই ইমেজটার নামটা একটু শর্ট করে দিই, ইমেজ, যে সিম্পল ইমেজ টেস্ট, সিম্পল একটা নাম দিয়ে দিলাম। অ্যান্ড এটা যদি ফরম্যাটটা আমি দেখাই, সরি, অ্যান্ড এটা যদি আমি ফরম্যাটটা দেখাই, আই থিঙ্ক প্রপার্টিস, জেপিইজি ফরম্যাট, ঠিক আছে, জেপিইজি ফরম্যাট। বাট আপনি চাইলে এখানে সেম জিনিস সেম কাজ পিএনজি ফরম্যাটের মধ্যে করতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু জেপিইজি ফরম্যাট নিয়ে অনেকগুলো দেখাইছি, আমি এবার একটা কাজ করতেছি, আমি এটা পিএনজি ফরম্যাটের মধ্যে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। পিএনজির মধ্যে আই থিঙ্ক একটা ফাইল আমার এখানে আছে, চেক করে নিই। সরি, পিসির একটু হ্যাং করার কারণে এইটাই আই থিঙ্ক পিএনজি, ইয়েস, এটাই হচ্ছে আমার পিএনজি ফাইল। সো আমি এটাকে কাট করে আমি এখানে আনি, অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে আমি এবার দেখাই। এবার আমি কি করব, আমি জিনিসটা যদি একটু বলি, আমি এই পিএনজি ফাইলের মধ্যে আমি আমার এই ভিডিও ফাইলটাকে হাইড করব, ঠিক আছে। দেখতে লাইক সিমিলার এই পিএনজি ফাইলই লাগবে, এই পিএনজি ফাইলটা যেরকম নর্মাল দেখতে লাগে সেরকমই লাগবে। বাট এই পিএনজি ফাইলের মধ্যে এই ভিডিওটা থাকবে, এটা একটা ভিডিও। আমি যদি একটু প্লে করে দেখাই, এটা সিম্পল হচ্ছে একটা ভিডিও, একটু হ্যাং করতেছে। সিম্পল একটা ভিডিও, আই থিঙ্ক দেখা যাচ্ছে। এক সেকেন্ড, আমি একটু পজ করি। আচ্ছা সরি, একটু পজ করার জন্য আমার মূলত পিসির একটু হ্যাং করতেছিল, সরি। তো যাই হোক, তো আমি এখন আর কি দেখাই, এই হচ্ছে একটা ভিডিও অ্যান্ড এই হচ্ছে একটা ইমেজ।
আমি দরকার হলে এখানে আরেকটা টেক্সট ফাইল আমি এখানে ক্রিয়েট করে দেখি। আচ্ছা টেক্সট ফাইল আমার এখানে একটা ক্রিয়েট করা ছিল, আমি এটাকে এখানে আবার আনি, কাট করে আমি এখানে আনি, টেক্সট ফাইলটা এখানে আমি পেস্ট করে দিই। তো আমি যদি এটাকে একটু ওপেন করি নোটপ্যাডের মাধ্যমে, দেখি এখানে কি আছে। হ্যাঁ, দিস ইজ এ সিক্রেট। এটা যে কোনো একটা টেক্সট ফাইল হতে পারে। সো আমি এই যে দুইটা ফাইল, ভিডিও অ্যান্ড হচ্ছে টেক্সট, এই দুইটাকে আমি হচ্ছে এই ইমেজের মধ্যে আমি হাইড করে দিব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল এইটাকে একটা জিপ আকারে ক্রিয়েট করতে হবে, তিনটাকে একটা জিপ আকারে ক্রিয়েট করতে হবে আমাকে, ঠিক আছে? সো সেটাই আমি আগে করি। অ্যাড টু আর্কাইভ অ্যান্ড হচ্ছে জিপ ফরম্যাটে দিবেন রার থাকলে। আপনি চাইলে এখানে কোনো একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, বা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড যদি সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট ওই পাসওয়ার্ডের নামটাই দিতে হবে, ঠিক আছে? সো এবার আমাকে কাজ করতে হবে কি, আমাকে এখান থেকে সিএমডিটা ওপেন করতে হবে। সিএমডি অ্যান্ড আমি যদি একটু বড় করি, এখানে হচ্ছে আমি একটু ডিলিট দিয়ে আমার ফাইল নামগুলো দেখি। এখানে আমার কি কি আছে, একটা হচ্ছে আপনার স্টেগো নামের একটা জিপ ফাইল অ্যান্ড হচ্ছে একটা মেথড, একটা পিএনজি। তো আমি চাচ্ছি কি এই পিএনজি যে ইমেজটা আছে সেই ইমেজের মধ্যে হচ্ছে আমি এখন এই যে এই দুইটা বিষয়কে হাইড করব। তো সেটার জন্য হচ্ছে আমি একটা জিপ ফাইল করে নিছি। সো এবার আমার কমান্ড একটা দিতে হবে কি, সিম্পল কপি লিখবেন, দেন হচ্ছে /b, দেন আপনি যে ইমেজটাকে আর কি, যে ইমেজটার মধ্যে হচ্ছে আপনি ফাইলগুলো হাইড করতে চাচ্ছেন সেই ইমেজটার নাম দিবেন, দেন একটা প্লাস সাইন দিতে হবে। প্লাস সাইন দেওয়ার পর আপনাকে আপনার জিপ ফাইলটার নাম দিতে হবে। এটার জন্য অবশ্যই সেই জন্যই আগে মূলত আমরা জিপ ফাইল করে নিলাম। আপনি যদি ভিডিও অ্যান্ড টেক্সট ফাইল আলাদা আলাদা করে দেন, আই থিঙ্ক সেই জিনিসটা কাজ করবে না। আপনাকে একটা জিপ ফাইলের মধ্যে রেখে তারপর ওই জিপ ফাইলটা অ্যান্ড ইমেজটাকে একসাথে বাইন্ড করতে হবে। তো এবার কি করব, আমি সিম্পলি হচ্ছে আমাকে নতুন একটা ইমেজের নাম দিতে হবে, যে এই ফাইলগুলো যে সেটা আর কি করতেছে, আই মিন এই ফাইলগুলা, সরি, তো আই মিন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ভিডিও, এই যে হাইড করার পর যে ইমেজটা, আউটপুট ইমেজের একটা নাম দিতে হবে আমাকে। তো আমি আউটপুট ইমেজের নাম দিয়ে হচ্ছে image.png, ঠিক আছে? image.png। সো আমি এরপর যদি আমি ইন্টারপ্রেস করি, আই থিঙ্ক আমার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে, ইয়েস, আলহামদুলিল্লাহ কাজ আই থিঙ্ক হয়ে গেছে। আমি যদি এবার চেক করি, এখানে দেখেন আমার কিন্তু দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, একটা ছিল মেথড অ্যান্ড নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে কি, এটার নাম হচ্ছে আপনার ইমেজ। আমি যদি দুইটার এমবি দেখাই, এইটার এমবি কিন্তু দেখতে পারতেছেন আই থিঙ্ক সাইজ 279 কেবি, আর এইটার এমবি কিন্তু 1.40 এমবি। সো দুইটার এমবির মধ্যে কিন্তু পার্থক্য পেয়ে যাচ্ছেন, বাট স্টিল নাও এটা দেখতে কিন্তু একটা ইমেজ লাগতেছে। এটার টাইপ কি, পিএনজি ফাইল। বাট এখন যদি আপনাকে বলা হয় যে এই ইমেজের মধ্যে কোনো কিছু হাইড আছে, আপনি কিন্তু নর্মাল ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি যদি এইটাকে লিনাক্সে নিয়ে আমি উইন্ডোজটা অফ করে দিই, তাহলে আমি আই থিঙ্ক এটা নিয়ে একটু গবেষণা করতে পারবো। আমি সিম্পল হচ্ছে এটাকে এখান থেকে কাট করি, আচ্ছা কপি করি, এটাকে কপি করলাম অ্যান্ড হচ্ছে আমি লিনাক্সে এনে পেস্ট করি। দেখেন ইমেজটা আমি কিন্তু একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি উইন্ডোজটাকে অফ করে দিই, বিকজ একসাথে অনেকগুলো রান করলে প্রবলেম। শাটডাউন হয়েছে, হ্যাঁ হচ্ছে, হোক, ওইটা শাটডাউন হতে থাকে, আমি জাস্ট দেখাই। এই যে এই হচ্ছে আমার নতুন ইমেজটা, এটাকে কিন্তু দেখতে নর্মাল একটা ইমেজের মতো লাগতেছে, তাই না? আমি যদি টার্মিনাল থেকেও আমি এটার ফাইল সিস্টেমটাও দেখাই, লাইক image.png, আমি যদি, আচ্ছা এটাকে আমি, আচ্ছা এইখানেই করি, আর সময় নষ্ট না করি। image.png এটার ফাইল টাইপ কিন্তু ফাইল, বাট এটার মধ্যে কিন্তু আমি কি করছিলাম, একটা ভিডিও হাইড করছিলাম, তাই না? একটা ভিডিও অ্যান্ড একটা টেক্সট ফাইল হাইড করছিলাম আমি। তো এটাই আমি এখান থেকে এখন দেখব। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, আমি চাইলে দুইটা ফ্যাসিলিটি ইউজ করতে পারি। আমি চাইলে binwalk একটা টুল আছে, ওই টুলের মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারি, অথবা আনজিপ করেও আমি এটাকে করতে পারি। বাট আমি সাজেশন করবো, বিকজ আমি এখানে যে কাজটা করলাম সেটা কিন্তু আমি জিপ ফাইলের মাধ্যমে করছি, বাট অনেকে কিন্তু জিপ ফাইল নাও করতে পারে, টারও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, ডাইনামিকলি ইউজ করার জন্য আপনি binwalkটা এখানে কাজ করতে পারেন। আমি যদি binwalk লিখি, দেন আমাকে এক্সট্রাক্ট করার জন্য -e দিতে হবে, দেন আমি এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এই ফাইলের মধ্যে কোনো হিডেন ইনফরমেশন আছে কিনা সেটা আমি বের করব। তো সেটার জন্য আমি যদি এই কমান্ডটা দিই, binwalk -e ফর এক্সট্রাক্ট অ্যান্ড হচ্ছে ইমেজ
নেম। তো আমি যদি এক্সট্রাক্ট করি দেখেন এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, অ্যান্ড এখানে দেখেন একটা কিন্তু ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে ভিজিট করি অ্যান্ড এখানে আপনার সিম্পল হচ্ছে কয়েকটা এক্সট্রা ফাইল হয়েছে, এটা আপাতত করি, এটা আসলে কিছু না, বাট দেখেন আমি যে ভিডিওটা এখানে আর কি হাইড করছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে পেয়ে গেছি, অ্যান্ড একটা টেক্সট ফাইল ছিল সেখানে, সেই টেক্সট ফাইলটাও কিন্তু পেয়ে গেছি, অ্যান্ড পাশাপাশি এই যে মেথড যে ফাইলটা অরিজিনাল যে ফাইলটা ছিল সেটাও কিন্তু পেয়ে গেছি। এই ফাইলগুলো আমরা কোথায় পাইলাম? সিম্পল হচ্ছে এই ইমেজটার মধ্যে কিন্তু পাইলাম। আমি এই ইমেজটা যাকেই দিই, আমি যদি আপনাকেও দিই, আপনি যদি এইটাকে এক্সট্রাক্ট করেন তাহলেও কিন্তু আপনি এটার মধ্যে থেকে এই তিনটা জিনিস কিন্তু পেয়ে যাবেন। সো এইভাবেও কিন্তু স্টেনোগ্রাফিক কাজ হয়। এইভাবে কিন্তু আপনি সরাসরি একটা ভিডিওর মধ্যে, একটা ইমেজের মধ্যে একটা ভিডিও, একটা অডিও, যে কোনো কিছু আপনি ফাইল এখানে আপনি ঢুকাই দিতে পারেন। তো এটা হচ্ছে এটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে ফেভারিট একটা জিনিস। স্টেজ হাইটের থেকে আমার কাছে এটা ভালো লাগে, বিকজ স্টেজ হাইটের মধ্যে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি চাইলে পিএনজি ফাইলের মধ্যে কোনো কিছু করতে পারবেন না, বাট এখানে কিন্তু আমি পিএনজি ফাইলের মধ্যেও করতে পারতেছি, অ্যান্ড ভিডিও হোক ফাইল হোক, আমি একসাথে কিন্তু মাল্টিপল ফাইল কিন্তু আমি এখানে রাখতে পারতেছি, অ্যান্ড আমি কিন্তু এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেডও কিন্তু রাখতে পারবো। তো এইটাও কিন্তু দেখতে পুরো সিমিলার ফুল ইমেজের মতোই লাগতেছে, জাস্ট এখানে এমবি কিলোটা একটু বেড়ে গেছে, এই একটু হালকা প্রবলেম, বাট তাছাড়াও কিন্তু দেখেন সব দিক থেকে কিন্তু এটা আমার কাছে ফেভারিট। তো আপনারা চাইলে এই টাইপটা ইউজ করতে পারেন। তো টোটাল হচ্ছে আমি 5টা ধাপ দেখাইলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু না অনেক বড় হয়েছে, তো বোরিং হয়েন না, ভিডিওটা দেখেন যদি, যাই হোক। তো আশা করি বুঝছেন, তাও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন, অ্যান্ড এই তো, আসসালামু আলাইকুম। এর পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ কীভাবে টেক্সট স্টেনোগ্রাফি করে, মানে একটা টেক্সট ফাইলের ভিতরে আপনি কীভাবে আরেকটা টেক্সটকে আপনি হাইড করতে পারেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।